মিডিয়াতে এসব জিনিস দেখতাম, আমি জিনিসটা কখনো কল্পনা করি নাই। কিভাবে আজকে বিশ্বাস করবো যে আমার বাবা নাই? জানি না আমি কেন বারবার বলতাম বাবা একটু পাঞ্জাবিটা পরে দেখাও, পরে দেখাবো। অবশ্যই তুমি সকল পাঠাচ্ছ, আমি একদম ঈদের দিন পরে তোমাকে ছবি পাঠাবো, তোমাকে ভিডিও। আমার জোরে জোরে না আমার বাবা পরে দেখাইছে, আমার বাবাকে এত সুন্দর লাগতেছিল, আমি কি বলবো। কালকে কথা হচ্ছিল, বলছি ভালো করে পড়ালেখা করো। এরপরে হচ্ছে আমি আম্মুর সাথে একটু ফান করতেছিলাম, কিছু টাকা পয়সা নিয়ে দুষ্টামি করতেছিলাম যে বাবা মা থেকে আমি এগুলা পাই, বলছে তুমি সবগুলা খাতে হিসাব করে বাবাকে দাও। বলছে বাবা তোমাকে ঈদের সালামি সহ সব টাকাগুলো পাঠাই দিব, তুমি টেনশন করিও না। আমি হচ্ছে কি সব করে মাছ পালতাম অ্যাকোরিয়ামে, আমার 2 দিন আগে মাছ মারা গেছে। বাবা বলতেছে তুমি যাও, বাবা টাকা পাঠাচ্ছি। আমার বাবা কোনোদিনও টাকার পিছনে মানে বলতো না যে টাকা জমা। আমার মেয়ে যতক্ষণ খরচ করতে ইচ্ছে করে, যা ইচ্ছা করে সব বলতো, মানে কোনো বাধা ছিল না। আমি আমার বাবা আমার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন নাই। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না। বলছিস তোমার বাবা আছে অসুস্থ, আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই, আমি আমার বাবাকে দেখতে চাই। তো সরকারের কাছে আপনার দাবিটা কি একটু জানান। আমি